হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কিতা করা ভালো আছেন নি? আশা করি সব ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আজ নু লই আইসি আপনার তোরে গ্রামের সৌন্দর্য দেখাইতাম। আমার বাড়ির দ্বারা মানে হাঁটি হাঁটি হইলাম, মেঘলা দিন আর খুব বেশি সুন্দর লাগে, তো আপনার তোরে একটু দেখাইলাই। আর আমার এগুলো মোবাইলের আর পিছনের ক্যামেরা একদম খারাপ, এর কারণে সামনের ক্যামেরা দিয়া ভিডিও না হইলে রেজার বাবার মোবাইল দিয়া ভিডিও করা, এর কারণে একটু দিকদারি হয়ে যায়। না হইলে আমারও মনে আসলো প্রত্যেকদিন আর ডেইলি ব্লগ শেয়ার করতাম। সকাল থেকে বিকাল পর্যন্ত কিতা কিতা করি শেয়ার করমু, লগে তাকে দেখবা, ভালো লাগলে একটা লাইক করবা। আর আপনি যদি আজকে আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও দেখেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কারণ ওই লগে আপনার একটা সাবস্ক্রাইবে আমার অনেক উপকার হইব। অনেক স্বপ্ন লইয়া ইউটিউবে আইসি। আর আপনার যদি কিতা হইতাম দুঃখর কথা, কারণ দুঃখর কথা হইতে হইতে আর আপনারা শুনতে শুনতে একদম মানে শেষ। কারণ হইল গিয়ে আমার আজ থেকে 8-9 মাস 5-6 মাস 8-9 মাস আগর ভিডিও দেখলে আপনারা হয়তো বুঝবা। আপনি যদি নতুন নইন হয়তো বুঝরা না। আমি তো বাড়িঘর চালা আসলাম, কত কষ্ট করছি, কত করছি। যাই হোক, শেষ পর্যন্ত আল্লাহর রহমতে মানে আমার বাড়ি ঘর হইছে মোটামুটি হিসাবে, আল্লাহ দিছেন মাশাল্লাহ। কিন্তু মাতইছে গিয়ে আমি যে ঋণী হয়ে গেছি না, কয়েকটা মানে প্রায় 2 লাখের মতো আর আমার মাথার উপরে ঋণ আছে। ঋণ বলতে আমি হই আপনারা দার যে টেকা নেই, আপনারা বুঝরা কিনা আমি হইতাম পারতাম না, তো অত টাকা ঋণ আর আমার মাথার উপরে। আর রেজার বাবার যেটা ইনকাম, গাড়ি চালাইয়া রেজারও হি স্কুলও তারা প্রাইভেট স্কুলও দিলাইছি। আর প্রাইভেট স্কুলও মানে মাসও তারা 2টার বেজান টাকা তারা তলে যায় গিয়া। আর আজকাল করে যেটা দুনিয়া আর প্রাইভেট স্কুলও না পড়াইলে সরকারি স্কুল খালি যাওয়া আর কিচ্ছু নাই। বাচ্চাইনু ভবিষ্যৎ, বাচ্চাইনতলে যদি বাচ্চাইনতলে কিচ্ছু করতাম পারি না, না হইলে তারা বড় হইয়া হইবা যে কি জাত মা বাপ আমরার কিচ্ছু করলা না। এর কারণে মানে বাচ্চাইনতর গেছে মুখ রাখার লাগিয়া বাচ্চাইনতরে ফলানি। আর কিতা হইতাম আসলে আপনার ধরে সবটা মিলাইয়া অত টাকা ঋণ। আর আমি যে জায়গার মালিকের কাছ থেকে জায়গা লইছিলাম, গত বছর জায়গার টাকা দিয়া জায়গা কাগজ করার কথা আসলো, কিন্তু মালিক যে চাষা আল্লাহর রহমতে বালাও পাইলিছিলাম, এর কারণে মানে টাকা দেওয়া লাগছে না, কইসন আস্তে আস্তে দিতাম। আর এখন মাথার উপরে এমন এক টেনশন আইয়া পড়ছে, চাচার নাতিনি একটা অ্যাক্সিডেন্ট, হসপিটাল মানে টাকা দিতে লাগে। আর খুব আর টেনশনের মাঝে আছি জমাইয়া, মাত খুব টেনশনের মাঝে। দেখতে পারে আমরা ফালই শাক হই আজকে মাদানে ফালই শাক বিরান করতাম। আর মেঘলা দিন আন্দার ঘরের ভিতর আর ক্যামেরা অত ক্লিয়ার নাই, এর কারণে সুন্দর করে উঠেরও না। আমার রেজার হয়ে গেল। আর বাসন দইয়া নিয়ে রাখছি টেবিলের উপরে। বাসন দইতে যত কষ্ট হাসা কথা যেখান মানে জমিন থেকে ফানি উঠাইয়া করি। আর খাইবার ফানি রেজার বাবা আসলা গাড়ি, তার হঠাৎ খাইবার ফানি করে ছাড়ি গেছে। আমার বাড়ি ফানির ব্যবস্থা নাই, তো কত দূর থাকে আর প্রায় আঠিয়া গেলে আধা ঘন্টার উপরে লাগবো। বেজান দূর হই আর ও সাইড থেকে গিয়া পানি আনইন। আমি আপনাদের গেট খুলিয়া দেখাই আর মানে বেজান দূর হই থেকে গিয়া পানি আনতে লাগে, গাড়ি দিয়ে আনইন। তো রেজার বাবা গাড়ি দিয়ে আনিয়া দিয়া তান খুব উড়াতালা আসলো, গাড়িতে প্যাসেঞ্জার আসলো, তাই যাইতে আগে গেছেন গিয়া আল্লাহর হাওলা। আর আমি এখন পানি ওগুন বইয়া নিয়া গরো হারাইমু। আর আমি পানি উনি বাড়ি খিচু হাতে লইলে আমার খুব ক্ষতি করে। আসলে হাসা কথা যখন আমি অসুস্থ অসুস্থ কিতা আমি আপনার ধরে খোয়া হয়েছে না। আমার আর পেটের ভিতরে ইনফেকশন আছে, বড় ইনফেকশন আছে। ডাক্তারে না করছেন জোরের কিছু করতাম না। আর আমার প্রবলেম করে। আর আমি গতদিন কাপড় এক বালতি দইয়া আর তুলা মারিয়া মেলিয়া দিলে ইসলাম রোদে শুকাইবার লাগিয়া, পরে আমার মানে বেদনায় ধরিয়া আমার খুব অসুবিধা করছে। তো এখন পানির খলসিগুন উড়া তালার কারণে রেজার বাবা গড় জাগাত না তৈয়া অনেক তৈয়া গেছেন, কিন্তু আমার নিতে লাগবো জানি না বেদনায় ধরে কি না আল্লাহর হাওলা। তো নিয়ারা কি আইলাম আর রেজার হি দুষ্টা আমি দেখতে পারা, তারা মানে রেখো যে কিতা তৈ কিতা না সব তো তারা একদম এলোমেলো করেন। আমি ওদিকে ঠিক করে রাখলে তারা ওদিকে গিয়ে সব কিছু এলোমেলো করিয়া রাখি দিন। আর জমাইয়া মাত এখন কই যে আমার কিছু মন খারাপ হতার লাগিয়া যে আমিও তো অসুস্থ। এরপরে জাগার মালিক স্যার টেকাই না দিলে ওর না জায়গা আমার বাড়িতে মাত্র 20 হাত জায়গা, 20 হাতের মাঝে আমি ঘর বানাইয়া থাকা সপ্তাহ ঠিক আছে। কিন্তু আল্লাহর রহমতে আমি খুশি, আমি খুব আরে আমি বেজার নাই, আমি খুশি। আমার বাড়ি ঘর আছে, অতদিন তো আমার মানে একটা ঘর আসলো না, কিন্তু এখন আমার ঘর আছে, বাড়ি আছে। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর আমার আফা বাই আমার হেল্প করছেন, এটাও মানে আপনারা অনেক জানবা। সবটা মিলাইয়া আমি খুব খুশিও আছি এটা দিনা। কিন্তু যে মাথার উপরে ঋণ আর আমি অসুস্থ, কিতা করতাম আর কিছু আখলে কুলাই না। আপনারা দোয়া করবা, ভিডিওত আবার লাগছি আর করিয়া দেখি কিতা করি বা ইউটিউবে করি দেয়নি। আপনারা যদি সাপোর্ট করতে হয়তো আগে যাইতাম। আর আমার ঠিন ইটা দেখতে পারা মানে সব ছিঁড়ে গেছে, ছিঁড়ার কারণে লগিয়াও যে বৃষ্টি যে সময় দেয় তুফান দেয়, ওই সময় সব পড়ে যায়। তুফানে বাড়ির দ্বারে দিয়ে গাছপালা নাই, বাড়ির নাই, এটা রাখা যায় না। আর এই তুফানে ফেলাই দেয়, ফেলানির বাদে রেজার বাবা আবার উঠাইয়া দিন, উঠাইয়া দিয়া এটা টেন এটা সিঁড়ি যার আপনার দেখাইছে। আরও সারাখান বাড়িও আমার দেখতে পারা আপনারা।
তো এখন মানে খুব মেঘলা করছে, আবার মেঘ তুফান লইয়া আইব। আর বিকাল টাইম আবার মেঘ তুফান শিওর লইয়াও আইব। আর অত সময় থাকি আপনার তো গপ করি। আর আমার মনও আছে আপনার ধরে সকাল থেকে বিকাল পর্যন্ত ব্লগ শেয়ার করতাম, কিন্তু পারি আর না রে, নানান প্রবলেম একদিন হতা একদিন হতা। আর জমাইয়া মাতই গিয়া টেনশন মাথার থাকার পরে আসলে কিছু ভালো লাগে না। আর আমি এমন এক বেইজ্জত হয়েছি আর আরে আমি একটা হয়েছি আর গিয়া মানে অসম্মানী হয়েছি আর গিয়া চাচার গেছে। কারণ চাচা আইলা বিপদ, তানোর দামান বেমার। চেন্নাই আমরা ইন্ডিয়ার মাঝে একটা জায়গা, চেন্নাই তানোর দামান বেমার, তানোর দামান দে তানোর গেছে প্রায় 3 লাখ টাকার মতো পাইতো। এর কারণেও চাচার জায়গা বেচিসলা, কিন্তু করতে পারা না রে, আমরা দিতাম পারিয়ার না টাকা। আর টাকা দিতাম পারিয়ার না, এর কারণে মানে সরম লাগের সরবিন্দা। আর আল্লাহর রহমতে এমনি সুখে আছি, মানে এমন কিছু নাই। খালি যাই হোক টাকা কিন্তু টেনশন দোয়া করবা আপনারা, আল্লাহ আমার ঋণ মুক্ত করতে। আমার যে আমি অসুস্থ, আমি মন খারাপ করি না, কারণ আল্লাহ রোগ দিছেন এমনি শিফা দিবা, কিন্তু টাকা গুনতে লাগে আর মানে একটু টেনশন আছি। আপনারা অবশ্যই দোয়া করবা আমার লাগে আর সাপোর্ট করবা। কিতা করতাম মানে একদম মাথায় কাজ করেন না ওলাবাটে। আর আপনারা নিজের মনে করিয়া সবটা শেয়ার করিলে অবশ্য করবা না, মাইন্ড করবা না, কিছু মনও আনবা না। আর আমার চ্যানেলের নাম উঠি আর জীবনের গল্প, মানে আমার জীবনের গল্প আমি কই কোনো দিন যদি আমার চ্যানেল ভাইরাল নাও হয়, তবে আমার বাচ্চাইতেও দেখবা, আমিও দেখবো কোনো দিন। মানে ওলা দিন আমার গেছে, আর আসলে এটা মুখ দেখুই আর যে ওলা দিন যার, কিন্তু মনে কত দুঃখ আয় হদিন। কারণ ও যে ঈদও গেছে না ইয়েও গেছে, কিন্তু আমরা মনে অত খুশি ফুর্তি আসলো না। কারণ ঈদের সময় আমি অত অসুস্থ আসলাম, আর এখন তোরে কইয়া বুঝাইতে পারতাম না। আমার সেলাইন লাগাল সব সময় থাকতো, সেলাইনে এখানে যাইতো, আমি আধে খাইতে পারতাম না। এখন আল্লাহর রহমতে আমি মোটামুটি সুস্থ হয়েছি, আগে থেকে সুস্থ হয়েছি। কিন্তু আবার ডাক্তারের কাছে যাইতে লাগবো, বালা ট্রিটমেন্ট নিতে লাগবো, না হইলে জানি না কিতা হইব। দোয়া করবা আপনারা আমার লাগে, আল্লাহ যাতে আমার রোগ শিফা করিয়া দেন। আমার 2টা কুটি বাচ্চা আপনারা দেখুন। আর আজকে ভিডিও তখন থাকুক, ভালো থাকবা, সুস্থ থাকবা, দোয়া করবা আমার লাগে। আসসালামু আলাইকুম।